আমাদের তোমার সময় চলে যায়, গৌর হরিকে ডাকার কিন্তু একবার সময় হয় না। ও মায়েরা, ইহ জগতে সবকিছুর সময় হয়, কাজের মাঝেও আমরা সময় বের করি, কিন্তু হরি বল বলার কিন্তু সময় বের করি না। কিন্তু গোবিন্দকে যদি ডাকতে হয় সময় থাকতে থাকতে ডাকতে হয়। কেন? কেননা শাস্ত্রে বললেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণই আসে কি না আসে। আর ওই বৃদ্ধ বা বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে যেন জমেরও তরাস। নিতাই গৌর হরি বল হরি। সময়ে থাকতে থাকতে সময়ে যদি গৌর হরিকে না ডাকি, সময় চলে গেলে কি হবে গো গৌর হরিকে ডাকা? ও মায়েরা, শিশুকালে কৃষ্ণ ভজে মানে গোবিন্দকে ভজতে হলে শিশুকালে ভজতে হয়। কিন্তু ইহ জগতে কি হয়েছে আমাদেরকে, আমরা যখন ছোট থাকি কেউ যদি বলে ওরে একবার কৃষ্ণ নাম কর, কি বলি মা? কি গো কি বলি? কেউ জানো না? বলি না ওগো এখন আমার হরি নাম কৃষ্ণ নাম করার সময়। শিশুকালে কি করে মানুষে? ও মা, যখন আমরা ছোট থাকি কি করি? খেলা করি তো। এখন তো আমার খেলাধুলা করার বয়স, হরি নাম করার না। তাই এখন আমি হরি নাম করব না। যখন আমি আর একটু বড় হব, অর্থাৎ আমার যৌবন কাল আসবে, তখন আমি হরি নাম করব। তারপরে যখন যৌবন কাল আসে, যখন যৌবন কাল আসে, তখন যদি কেউ বলে একবার কৃষ্ণ নাম কর, আঙুল তুলে বলি না। এখন যদি আমি কৃষ্ণ নাম হরি নাম করব, খেতে কে দেবে তুমি? ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে। কি গো মা, বাবা ঘর সংসার থাকলেই তো কাজ করতে হবে, কাজ না করলে কেউ খেতে দেবে না। তা আমি যদি কাজ বন্ধ করে হরি নাম করি, তাহলে তো আমার চলবে না। তা আমি এখন কাজ করে টাকা পয়সা গুছিয়ে নি, যখন বৃদ্ধ হব, বৃদ্ধ বয়সে কোনো কাজ থাকে না, একটাই কাজ বসে থাকা। তা যখন আমি বৃদ্ধ হয়ে যাব, বৃদ্ধ কালে বসে বসে আমি বদনে হরি বলবো। এই যে মা বলবো বলবো করে যাচ্ছি, যখন বৃদ্ধ কাল আসে গায়ের চামড়া জড়ো হয়ে যায়, দাঁত পড়ে যায়। হরি বল বলতে গেলে আর হরি বল বেরোবে কি মা? দাঁত না থাকলে বেরোবে? তোতলাবে। দাঁত না থাকলে হরি বল বলতে গেলে কি বের হবে? বের হবে হবি বল, হরি বল। আবার দাঁত নেই, ভগবানের কাছে যদি ছুটে গিয়ে বলে ও প্রভু তুমি দয়া করো, দাঁত নেই, দয়া বের হবে না। কি বের হবে? দলা করো। বের হবে দলা করো, দয়া নয়। তোমার ভগবান কি নিজে বুঝতে পারবে বাবা দলা কি? আমাদের কাছে যদি কেউ এসে বলে দলা করো, দলা করো, আমরা বুঝতে পারবো দলা আবার কি গো, সে আবার কি করে করতে হয়? তা আমরা বুঝবো না। ভগবানকে যদি বলি দলা করো দলা করো, ওই বৃদ্ধ বয়সে ভগবান কি করে দলা করবে, মানে দয়া করবে? তা ভগবান তো দয়া করতে পারবে না। তাই বললেন শোনো, গোবিন্দকে ওই বৃদ্ধকালে ভজন সাধন হয় না, শিশুকালে ভজতে হয়। গোবিন্দকে ভজার বয়স হচ্ছে 12 বছর। ওই সময় থাকতে থাকতে শিশুকাল থেকে গোবিন্দকে ডাকতে হয়, বৃদ্ধকালে ডাকলে হয়। তা মা
ইহ জগতে আমরা কত কৃপণ হয়ে গিয়েছি, ভগবানকে ডাকি না। কি মা, ভগবানের নামে যদি আমরা 500 টাকা দিতে যাই, মন থেকে দিতে পারি? কি গো মা, পারি? পারি না না, কত কষ্ট। ভগবানকে দিয়ে কি হবে? তার থেকে আমি রেখে দেব, বরঞ্চ আমার সাজ পোশাক হয়ে যাবে, হ্যাঁ, অন্য কাজে লাগবে, ভগবানের সেবায় লাগাবো না। তা মা, কত কৃপণ হয়ে গিয়েছে এই দুনিয়া, এই ধরা ধামে মানুষ কত কৃপণ হয়ে গিয়েছে। ভগবান তো দূরে থাক, মানুষকেই তো দিতে পারে না, ভালোবাসতে পারে না। ও মা, তোমরা কৃপণ মানে বোঝো? আচ্ছা, কে বোঝে? হাত তোলো তো। ও কি গো, ওই এক মা, আর কই? আর মায়েরা জানো না কৃপণ মানে কি মা? কিপটে। তা কত কৃপণ হয়ে গিয়েছে, সকলে মন দিয়ে শুনবে কেমন। এক দেশে এক ব্যক্তি ছিল ভারী কৃপণ, মানে কিপটে। তাই ইহ জগতে আমাদের মানুষের, এই মানুষে তো 500 টাকা দিতে গেলে হাত কাঁপে মা। আর সেই ব্যক্তি এমন ছিল, 5 টাকা বের করতে গেলে বুক কেঁপে উঠতো। হ্যাঁ, 5 টাকা দিব? তা মা দেখুন, এত বড় কৃপণ। একদিন কি হয়েছে, ওই ব্যক্তির স্ত্রী, সে কিন্তু মা ভালো ছিল, কিন্তু ওই যে কথায় আছে না, সঙ্গ দোষ, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকে বাস। তার স্ত্রী ভালো ছিল, অসৎ সঙ্গ করে সেও অসৎ হয়ে গিয়েছে। একদিন হঠাৎ করে স্বামীকে গিয়ে বলছে, শোনো না, তা সারা জীবনে তো এত কষ্ট করেছো, এত কৃপণ তুমি, ভগবানের নামে কখনো কিছু দান করনি, ভগবানকে ডাকনি, সেবা দাওনি, তা বুড়ো তো হয়েছো, এক কাজ করো, আর কিছু না করো, এই শেষকালে বাড়ি থেকে তো বেশি দূর নয়, যে গঙ্গা আছে, তুমি গঙ্গায় একটি ডুব দিয়ে তোমার সব পাপ ধুয়ে ফেলো। গঙ্গায় এক ডুব দিয়ে তোমার পাপ ধুয়ে ফেলো। এবার মা, গঙ্গায় যেতে হলে যতই কাছে হোক, তাও গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া করতে হলে কি লাগবে? টাকা লাগবে। কেন, পয়সা লাগবে না? লাগবে, পয়সা টাকা দুটো লাগবে। তামা গাড়ি ভাড়া করতে হলে তো টাকা লাগবে। সে তো কৃপণ, মনে মনে ভাবছে কি, এখন যদি গাড়ি ভাড়া করতে যাই টাকা লাগবে, না না, টাকা খরচ করে গঙ্গায় স্নান করতে যাওয়ার লোক আমি? তার থেকে বরং আমার বাড়িতে একটি ধাড়ি ছাগল আছে, স্ত্রী বোঝায়, ধাড়ি ছাগল নিয়ে তুমি কি করবে? সেও কি গঙ্গায় স্নান করবে নাকি? সে তো তোমার মতো পাপ করেন। না না, স্নান তো করবো আমি, আর আমার ছাগল যাবে, ধাড়ি ছাগল যাবে আমার সাথে। কি হবে মা? তা স্নানে যাচ্ছে, সারাদিন কাজ বাদ দিয়ে বাড়িতে থাকলে তো ছাগলকে খাওয়াতে হতো। কি গো মা, ঘাস পাতা এনে দিতে হবে, খাওয়াতে হবে। তা মনে মনে ভাবছি, আমি যদি গঙ্গায় স্নান করতে হেঁটে যাব, তো গাড়িতে তো যাওয়ার লোক না, তা হেঁটে যদি যাই, প্রথম আছে কত ঘাস আছে, সেইগুলো খেয়ে আমার ধারি পেট ভরি, তাহলে বাড়িতে এসে আমাকে আর কাজ করতে হবে না। দেখুন মা, কৃপণদের কত রকম বুদ্ধি হয়। স্ত্রী বলছে, ও এই ব্যাপার, বেশ তো, তাহলে তোমার ধারিকে নিয়ে যাও। ব্যক্তি কি করেছে, ধাড়ি ছাগলকে দড়ি দিয়ে বেঁধে হাতে করে নিয়ে যাচ্ছে গঙ্গায় স্নান করতে। প্রথম মাঝে যাচ্ছে, অবশেষে গঙ্গার ধারে পৌঁছেছে। গঙ্গার ধারে গিয়ে কি দর্শন করে মা? দেখছে সকলে গঙ্গায় স্নান করছে,
আর গঙ্গার ধারে বসে আছে পান্ডারা। পান্ডা কাকে বলা হয়? ব্রাহ্মণদের বৃন্দাবনে। এখানে না মা, বৃন্দাবনে ব্রাহ্মণদেরকে বলা হয় পান্ডা। এইবার ওই পান্ডারা বসে আছে, সকলে গঙ্গায় স্নান করছে, আর ওই পান্ডারা 501 টাকা করে নিচ্ছে। যারা স্নান করছে 501 টাকা করে ওই পান্ডাদের দিয়ে প্রণাম করে তারা উঠে আসছে। এবার কি হয়েছে মা? যেই দেখেছে মনে মনে ভাবছে 501 টাকা, গাড়ি ভাড়া করার ভয়ে আমি হেঁটে চলে আসলাম, আর শেষে কিনা এই গঙ্গায় স্নান করে 501 টাকা। না না, গঙ্গায় আমি স্নান করছি না, তার থেকে বরং আশেপাশে যদি কোনো পুকুর বা ঘাট দেখি সেখানে একটা ডুব মেরে বাড়ি চলে যাব। বৌমা এমনি এমনি তো যেতে পারবে না, গেলে বউয়ে আবার তাড়িয়ে দেবে। তা মনে ভাবছে স্নান না করে তো যেতে পারবে না, পাশে যদি কোনো পুকুর পাই সেখানে স্নান করি। এবার কি করেছে? কিছুটা এগিয়ে দেখে গঙ্গা ধারে ছিল একটি শ্মশান ঘাট। ও মা, শ্মশান ঘাট দেখেছো? হ্যাঁ, মরা পোড়ায়। শ্মশান ঘাটে কিন্তু সবসময় লোক থাকে না, যখন ওখানে দাহ করতে যায় তখনই শুধুমাত্র লোক থাকে, তাছাড়া কিন্তু ফাঁকা যায় না। এইবার দেখছে শ্মশান ঘাট ফাঁকা জায়গা, এখানে স্নান করে বাড়ি চলে যায়। একই তো ব্যাপার, স্নান তো করছে। কি করেছে? তাড়াতাড়ি করে একটা গাছের সাথে তার ধাড়িকে বেঁধে নামতে যাচ্ছে ওই শ্মশান ঘাটে। এবার একটা ডুব দিয়েছে, ডুব দিয়ে উঠে আসছে, আর ভগবান আমার দর্শন করছে, মনে মনে ভাবছে আহারে তুই এত বড় কৃপা, 501 টাকা দেওয়ার ভয়ে গঙ্গাতে স্নান করলি না, বেশ তুইও যে কত বড় কৃপা, কত কিপটিমো তুই করতে পারিস আমিও দেখছি, দাঁড়া। ভগবান একটি আমার ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, ব্রাহ্মণের বেশ ধারণ করে ভগবান কি করেছে? ওই যে উঠতে যাচ্ছে স্নান করে, সামনে গিয়ে দাঁড়াচ্ছে। কোথায় গিয়েছিলে? স্নান করতে। কেন স্নান করতে? ও স্নান করতে গিয়েছিলে? হ্যাঁ, আমি একটা ডুব দিয়েছি, বেশি দিই। বাহ, তা ডুব যখন দিয়েছো তুমি কি জানো এই ঘাটে যদি স্নান করতে হয় 2001 টাকা দিতে হয়? হ্যাঁ, আরে সর্বনাশ, কি বলছো? শ্মশান ঘাট ফাঁকা জায়গা, কেন দেব 2001 টাকা? ফাঁকা জায়গা তো। কি মা, ফাঁকা জায়গা স্নান করেছি তুমি বললেই দেব? ভগবান আমার বলছে শোনো, 2001 টাকা কেন দিতে হবে? কেননা মা এটা হচ্ছে স্পেশাল ঘাট। স্পেশাল মানে কি না, তো যারা বড় বড় জমিদার রাজরাজা তাদের জন্য এই ঘাট, তোমার নয়। রাজারা স্নান করে। তা তুমি যখন এখন মনের ভুলে স্নান করেই ফেলেছো, কি আর বলবো বলো, 2001 টাকা দিয়ে চলে যাও। ও মা, বিপদে পড়ে গিয়েছে তো, 501 টাকার ভাই 2001 টাকা দিতে পারে? কিপটে তো। করজোরে বলছি ঠাকুর মশাই, আমার কাছ থেকে 2001 টাকা নেবেন না, আমি কোথায় পাবো বলুন? এক কাজ করছি। কি কাজ? না তো আমি সাথে করে এনেছি আমার ধাড়িকে, আপনি বরং ওই ধাড়িকে আপনার সাথে রেখে আমায় ছেড়ে। না না, হবে না, হবে না। কেন?
200 টাকা দাম হবে না। 200 টাকা দাম? আরে ধাড়িটা রেখে দে। ও মা, যেই না বলেছে ধাড়ি নেবে, বলছে আমি তো ব্রাহ্মণ মানুষ। হ্যাঁ, তোমার ধাড়ি নিয়ে আমি কি করব? 2001 টাকা না দিয়েছো, বাড়ি যেতে দেব না, গাছে বেঁধে রেখে দেব। বিপদে পড়ে গিয়েছে, কি করবে এখন? টাকা না দিলে ছাড়বে না বলেছে, গাছে বাঁধবে। মনে মনে ভাবছি কি করা যায়। ঠাকুর মশাই, এক কাজ করুন, এখান থেকে বেশি দূরে আমার বাড়ি নয়, আপনি বরঞ্চ আমার বাড়িতে গিয়ে আমার বাড়ি থেকে টাকা আনবেন। এখন তো নেই, আমার ছেড়ে দেন। এবার কি করেছে মা, ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে বলছে, বেশ, তা তোকে ছেড়ে দিলাম, তোর বাড়ি থেকে গিয়ে টাকা আনবো, কেমন? দেরি না করে ধাড়িটিকে খুলে ছুটতে ছুটতে পালাচ্ছে। বাড়ি চলে গিয়েছে, মনে মনে ভাবছি বাড়ি চিনতে পারবে মা, আর আসবে না। কিন্তু সে তো ভগবান, পরীক্ষা নেওয়ার জন্য এসেছে। এবার কি হয়েছে, পরের দিন ভগবান ওই ব্রাহ্মণের বেশ ধারণ করে তার বাড়ি গিয়েছে। চিৎকার করে ডাকছে, কই গো, 2001 টাকা পাবো, দিয়ে যাও। ডাক শুনতে পেয়েছে, স্ত্রীকে বলছে, জানো, এই তোমার কথা শুনে ওই গঙ্গায় স্নান করতে গিয়ে আমি কি বিপদে পড়েছি জানো? তোমার জন্য যখন আমি বিপদে পড়েছি, তুমি গিয়ে বলবে তোমার স্বামী মানে আমি অসুস্থ। কি গো মা, কেউ অসুস্থ থাকলে আর টাকা চাওয়া যায় না? না, কেমন বুদ্ধি দেখুন। গিয়ে বলবে তোমার স্বামী মানে আমি অসুস্থ। বেশ, চলে গিয়েছে। ঠাকুর মশাই, আমার স্বামী যে খুবই অসুস্থ, আপনি বরং পরের দিন আসুন। ঠিক আছে। ও মা, অসুস্থ? বেশ বেশ বেশ, আমি বরঞ্চ পরে আসব। ভাবছে বেঁচে গিয়েছি, আর আসবো না। এবার কি হয়েছে, পরের দিন কিন্তু ভগবান ছেড়ে দেবে মা। ভগবান কিন্তু আবার এসেছে, এসে দেখছে, কই গো, সুস্থ হয়েছে, আজকে টাকা দাও। যেই না বলেছে আজ কি করবে, কিছু তো একটা বাহানা বানাতে হবে। স্ত্রীকে বলছে, শোনো, আজকে তুমি তোমার চুলগুলো এলোমেলো করো, সিঁথির সিঁদুর মুছে ফেলো, ধুলাই গড়াগড়ি যাও। কেন গড়াগড়ি দাও? গিয়ে বলবে আমি মারা গিয়েছি। ও মা, মারাই যদি যাবে, টাকা কেনে? কি করেছে, স্বামীর কথা শুনে ওই যে সঙ্গ দোষ, চলে গিয়েছে কাঁদতে কাঁদতে। ও ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই গো, সে তো আর বেঁচে নেই গো। ও মা, কে বেঁচে নেই গো? কেন, আমার স্বামী। ও, তোমার স্বামী বেঁচে নেই? ও মা, কাল শুনলাম অসুস্থ, আজকে মারা গিয়েছে। ও মা বলছে, হ্যাঁ ঠাকুর মশাই, আমার স্বামী যে মারা গিয়েছে, ওই কাঠের মতো যেন পড়ে আছে, নড়ছে না, কাঠের মতো পড়ে আছে। মা কেমন কিপটে দেখুন, নিজেকে মৃত করে দিল, স্বামীকে মৃত করে দিল 2000 টাকার ভয়। এইবার কি করবি না? তো বলছে, মা একবারে মারা গেল। হ্যাঁ ঠাকুর মশাই, একবারে মারা গিয়েছে, আর যে বেঁচে নেই। ও, তা কি আর করবা বলো মা? স্বামী যখন তোমার মারা গিয়েছে, কেঁদো না, কেঁদো না, হয় হয়, মেয়েদের যখন স্বামী মারা যায় এমনই হয়। তা এক কাজ করো, আমি তো ঠাকুর মানুষ, তা আমি যখন এসেই পড়েছি, তোমার স্বামীর মুখে আগুনটা না হয় আমি দিয়ে যাব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই বলেছে মনে ভাবছে, আরে সর্বনাশ, মুখে আগুন যদি দিয়ে দেয় সত্যিই তো মারা যাবে। উপায়? ঠাকুর মশাই কিছু শোনেনি, ছুটতে ছুটতে পাড়া প্রতিবেশী লোকজন ডেকে এনেছে।
পাড়া প্রতিবেশীর লোক তো জানে না যে টাকার ভয়ে পড়ে আছে, সবাই ভাবে মৃত। খাটিয়া সাজিয়েছে তখনও মৃত, তার উপরে তুলেছে তখনও মৃত। শ্মশানে নিয়ে গিয়েছে তখনও নড়ছে না টাকার ভয়ে। এবার কি করেছে, খাটিয়ার উপরে তুলে আগুন দিতে যাবে, এমন সময় ভগবান দেখছে সত্যি তো পাড়া প্রতিবেশীর লোকজন আগুন দিয়ে দেবে। কি করবে, দাঁড়াও দাঁড়াও, তোমরা জানো কেউ যদি মারা যায় তার কর্ণে একবারে কৃষ্ণ নামে দিতে হয়, নামে দিতে আমি বরং ওর কর্ণে গিয়ে একবার নাম দিয়ে আসি। এই বলে কানের কাছে গিয়ে বোঝায়, কি ব্যাপার রে তো, এই তুই নড়বি বলে এত কিছু করলাম, এখন নড়ছিস না কেন? আর বলো না গো। কেন গো? টাকার ভয়ে। ঠাকুর মশাই 2000 টাকা মাফ করে দাও। 2001 টাকা মাফ করে দাও, তাহলে আমি পানে বেঁচে যাব, তারপরে আমার মুখে আগুন দিয়ে দিলেই বাকি আমি বেঁচে যাব। ও মা কেমন কৃপণ দেখুন, মুখে আগুন দিলে বেঁচে থাকবে, 2001 টাকা মাফ না করলে বাঁচবে না। তা দেখুন কত বড় কৃপণ। আপনাদের দেশে আছে নাকি এমন কৃপণ? হ্যাঁ আছে, নেই? এত কৃপণ নামও কম সম আছে সব জায়গাতে। তাই ইহ জগতে ভগবানের নামে আমরা দান করতে পারি না, কত কষ্ট। টাকা পয়সা ভগবানকে দান না করি কোথায় রাখি মা? ব্যাংকে। তাই ইহ জগতে যদি আমাদের বেঁচে থাকতে হয় তা ব্যাংকে কিন্তু মা সকলকেই টাকা রাখতে হবে, তাই তো? কিন্তু এর মাঝেও ভগবানের ব্যাংকেও কিন্তু কিছু রাখতে হবে, কেননা ইহ জগতে যে ব্যাংকে আমরা টাকা রাখবো কি হয়, সুদ পাই তো। কতটুকু সুদ পায়? কিছুটা, বেশি কিন্তু না। কিন্তু ভগবানের ব্যাংকে যদি কেউ রাখতে পারে, রাখতে পারে, তাহলে এ জন্মে না পর জন্মের জন্য তোলা থাকে ক ডবল পাবো, 1 ডবল না 5 ডবল ফিরে পাবো। নিতাই গৌর হরি বল। ইহ জগতের ব্যাংকে টাকা তোমা সংসারের জন্য রইবে, সংসারের জন্য রইবে, কিন্তু পরজন্মে আমরা কিন্তু পাবো না। পরজন্মে কেউ পাবো? কেউ পাবো না। কিন্তু ভগবানের ব্যাংকে রাখলে কিন্তু পরজন্মের জন্য তোলা থাকে। তাই মা কেউ যদি 100 টাকা ইনকাম করে, 60 টাকা সংসারে লাগাতে হবে, আর বাকি টাকা আমার ভগবানের সেবায় লাগাতে হবে। তাই আজকে কি হয়েছে, রাধারানী সখীদেরকে বলছো রে আজকে যেন সবই আমার বিনোদ বিনোদ লাগে। সখী রে ওগো বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। সখী রে জানিস ওই বিনোদ কপালে যেন বিনোদ তিলক। আবার কি দেখলাম জানিস, ওগো বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, বিনোদ ধরে বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে।
আবার কি দেখলাম জানিস সখী, আবার বিনোদ কোটিতে বিনোদ ঝুটি, বিনোদ গতিতে বিনোদ ধুতি, বিনোদ গতিতে বিনোদ ধুতি, বিনোদ বিনোদ বাধে, বিনোদ বিনোদ বাধে। জানিস সখী ওই বিনোদ অধরে যেন বিনোদ মুরলি বিনোদ বিনোদ বাজে, আবার বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলাতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলেতে বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে। কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। আবার জানিস সখী বিনোদ চরণে যেন বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে, আজকে আমি যা দর্শন করেছি সবই যেনই আমার বিনোদ বিনোদ লাগছে। সখীরি আমি যে এমন রূপে দেখে এলাম, আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। আরে কি অঙ্গে এত নর নয়নে ধরে, একে অঙ্গে হরিবল হরিবল হরিবল, নয়নে না ধরে, ওকে একে অঙ্গে এত নরম নয়নে না ধরে। কি গো মায়েরা হরি নামে এত আনন্দ আছে বাবা, আর কোথাও আছে কি মা আছে? কোথাও নেই। দেখবেন এই হরি নামে কৃষ্ণ নামে যে এত আনন্দ আছে আর কোথাও নেই। কিন্তু এই হরি নাম কৃষ্ণ নাম করতে আমাদের কারোর মন যায় না। দেখবেন যেখানে দুটো হরি কথা কৃষ্ণ কথা হয় মন সেখানে যায় না, কোথায় যায়? যেখানে আন কথা কু কথা। তামা এত সুন্দর মানবে জনম পেয়ে, জনমে পেয়ে গৌর হরিকে একবারও ডাকি না, ভালোবাসি না। ইহ জগতে ভগবানকে আমরা সকলে ভুলে গিয়েছি, ভগবানকে ভালোবাসি না। তা মা আমরা কি বলে থাকি? যার সাথে রক্তের সম্পর্ক নেই, যাকে নিজের নয়নে দেখিনি, তাকে নাকি ভালোবাসা যায় না কি মা? তাই তো, যাকে দেখিনি তাকে ভালোবাসা যায় না। তা ভগবানকে না হয় আমরা কেউ দেখিনি, তাই ভগবানকে ভালোবাসতে পারি না। কিন্তু যাকে নিজের নয়নে দর্শন করেছি তাকে কি ভালোবাসতে পেরেছি গো? যেই ভগবানকে নিজের নয়নে দেখেছি তাকে ভালোবাসতে পেরেছি?
ও মায়েরা, এখানে কেউ জানে কোন ভগবানকে আমরা নিজের নয়নে দেখেছি? কি গো মা, জানে? জানে না? যে ভগবানকে আমরা দেখেছি সে আর কেউ না গো, আমাদের মাতা আর পিতা। হরি বল, হরি বল। সেই ভগবানকে কি ভালোবাসতে পেরেছি গো? ইহ জগতে এখন কি হয়েছে মা, সকলে না, অনেকে আছে যারা মাতা পিতাকে ছাড়া কিছু বোঝে না, কিন্তু অনেক সন্তানও কিন্তু এই ধরাধামে আছে যারা মাতা পিতাকে ভালোবাসে না, সেবা দেয়। মাতা পিতা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের জায়গার ওই ভালো ঘরে হয় না, কোথায় হয়? কি গো, কোথায় হয়? এক হয় বৃদ্ধাশ্রম, আর দুই সিঁড়ি ঘরের তলায় একটি ভাঙা চৌকি পেতে রেখে দেয়। মাতা পিতাকে সেখানে দেয় থাকতে। ও মায়েরা, বাবারা, তাহলে তার একটি ছোট্ট প্রমাণ দিই, সকলে মন দিয়ে শুনবেন কেমন? এক বৃদ্ধ মা কি করেছিল? বহু দেশে ঘুরে ঘুরে একটি সুন্দর দেখতে মেয়েকে তার ঘরের বউ করে এনেছে। এবার প্রথম প্রথম তো দিন ভালোই কাটে, যেই কিছুদিন হয়ে গিয়েছে বৌমা তার স্বামীকে ডেকে ডেকে বলছে, শোনো, আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে। যেই কাছে এসেছে বলছে, শোনো, এই যে তোমার বৃদ্ধ মা, তোমার মাকে আমি খেতে দিই, পড়তে দিই, কিন্তু জানো, তোমার মা থাকলে আমি শান্তিতে থাকি না। আজকে আমি তোমায় শেষ কথা বলে দিচ্ছি, শোনো, তোমার মা যদি এই বাড়িতে থাকে, বাড়িতে থাকে, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আজকেই কোথায় যাবে? ও মায়েরা, মায়েদের রাগ হলে, মেয়েদের রাগ হলে কোথায় যায়? বাপের বাড়ি। বাবার বাড়ি তো। মেয়েদের রাগ হলেই কিন্তু বাবার বাড়ি চলে যায়। শোনো, এই তোমার বৃদ্ধ মাকে যদি কোথাও না রেখে এসেছো, তাহলে আজকে আমি আমার বাবার বাড়ি চলে যাব। এবার মা বউয়ের কথা তো শুনতেই হবে, কেননা আগে কি ছিল? আগে ছিল গুরু মাতা, গুরু পিতা, গুরুদেষ্ট ভাই, আর তাহার থেকে অধিক গুরু ভজিলেই সে পায়। আর এই কলিযুগে কি হয়েছে? কলিযুগে গুরু মাতা, গুরু পিতা, গুরুদেষ্ট ভাই, আর তাহার থেকে অধিক গুরু বিয়ে করলেই পায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিয়ে যদি হয়ে যায়, বউই হচ্ছে আসল গুরু, প্রথম গুরু। বউয়ের কথা যদি না শোনা হয়, সংসার কিন্তু টিকবে না। তাই এবার বউয়ের কথা তো শুনতেই হবে। শোনো, আমার ওই বৃদ্ধ মায়ের জন্য তুমি কেন বাবার বাড়ি যাবে? তার থেকে বরং আজকে আমি আমার ওই বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। বৌমা বলছে, বেশ তো, তোমার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে আমার কিসের অসুবিধা? ওগো, তুমি দেরি করো না, আজকেই রেখে আসো। কি করেছে মা? ছেলে ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে, বৃদ্ধ মায়ের কাছে গিয়ে ছেলে মাকে ডেকে ডেকে বলছে, মা গো, মা, আজকে তুমি তোমার ব্যাগ গুছিয়ে নাও। মা ছেলেকে বলছে, কেন খোকা, আমি কেন ব্যাগ গোছাবো? মা, তুমি তো অনেক দিন হয়ে গিয়েছে বাড়ি থেকে কোথাও বেড়াতে যাওনি,
আজ আমি তোমায় এক সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব। ও মায়েরা, কেউ যদি আমাদের বলে কোথাও বেড়াতে নিয়ে যাবে, মনে আনন্দ হয় না? হয়তো। তাই এবার বলেছে, ছেলে বলেছে বলে কথা, বৃদ্ধ মায়ের মনে যেন আনন্দ ধরছে। ছেলেকে ডেকে ডেকে বলছে, খোকা তুই আমায় বেড়াতে নিয়ে যাবি বাবা। আজকে এতদিন পরে তুই আমায় কোথাও বেড়াতে নিয়ে যাবি বলেছিস, আমি কি না করতে পারি বল বাবা? তুই দাঁড়া, আমি এখনই ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে তোরে কাছে আসছি। বৃদ্ধ মা ছুটতে ছুটতে ঘরের ভেতরে গিয়ে সুন্দর করে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে ছেলের কাছে এসে বলছে, খোকা দেখ না আজ আমি কত সুন্দর তৈরি হয়েছি, দেখ বাবা চল। তুই না বললি কোথায় বেড়াতে নিয়ে যাবি, নিয়ে যাও বাবা আমায়। কি করেছে মা? ছেলে বৃদ্ধ মায়ের হাতটিকে ধরে গভীর জঙ্গলের মাঝ দিয়ে চলে যাচ্ছে। কোথায় গো? বৃদ্ধাশ্রম। ওই গভীর জঙ্গল পেরিয়ে তবেই সেই বৃদ্ধাশ্রম। বন মাছ দিয়ে যখন ছেলে মাকে নিয়ে যাচ্ছে, বৃদ্ধ মা ছেলেকে ডেকে ডেকে বলছে, খোকা তুই যে আমায় বললি তুই আমায় সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবি, কই বাবা? এ তো শুধু জঙ্গল আর জঙ্গল। ছেলে মাকে বলছে, শোনো মা, তোমার কোনো ভয় নেই, এই গভীর জঙ্গল পেরিয়ে তবেই সেই সুন্দর জায়গা। অবশেষে কি করেছে? গভীর জঙ্গল পেরিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়েছে। সেখানে বৃদ্ধ মাকে ছেলে রেখে বলে উঠলো, মাগো এই হচ্ছে তোমার জায়গা, এই তোমার জায়গা, আজ থেকে তুমি এইখানে থাক। তবে মা তোমার কোনো অসুবিধা হবে না তো? তোমার যখন যা প্রয়োজন আমি এসে তোমায় সবে দিয়ে যাব। যেই না বলেছে, বৃদ্ধ মা ছেলেকে ডেকে ডেকে বলছে, খোকা তুই যে আমায় এত সুন্দর জায়গায় রেখে যাচ্ছিস, তাতে কি আমার কোনো দুঃখ থাকতে পারে বল বাবা? তবে মনে যে একটাই দুঃখ থেকে গেল, ওই গভীর জঙ্গলের মাঝ দিয়ে আস্তে আস্তে দেখি আকাশে যে কঠিন মেঘ হয়েছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তুই তো ওই গভীর জঙ্গলের মাঝ দিয়ে বাড়ি ফিরবি, দেখিস বাবা তোর জন্য কোনো ক্ষতি না হয়, তুই সাবধানে যাস। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, ইহ জগতে দেখবে সন্তান কিন্তু মাতা পিতার সাথে বেঈমানি করে, কি মা করে তো? কিন্তু কোনো মাতা পিতা পারে গো সন্তানের সাথে বেঈমানি করতে? কি মা পারে? কোনো মাতা পিতা কিন্তু পারে না। যেই বৃদ্ধ মা ছেলেকে বলেছে, ছেলে এতই পাষাণ, তার মায়ের কথা শুনেও মন গলল না। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মাকে ছেলে গভীর জঙ্গলের মাঝ দিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছে। বন মাঝ দিয়ে যখন বাড়ি ফিরেছে, হঠাৎ করে
ছেলের যেন চেতনা ফিরে গেল। মনে মনে ভাবছে কি যে মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই জগতের আলো দেখিয়েছে, যার জন্য আমি এত বড় হয়েছি, আজ আমি সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। ছেলে মনে মনে ভাবছে আমি কাজ তো ঠিক করিনি। ছুটতে ছুটতে আবার বৃদ্ধাশ্রমে গিয়ে মায়ের চরণটিকে জড়িয়ে ধরে ছেলে চিৎকার করে করে কাঁদেছে আর মাকে ডেকে ডেকে বলছে, মা গো মা তোমার চরণে ছাড়া চরণে ছাড়া করো মাগো তোমার মাইকম্যান দাদা ভাই আসরে আসো। ছাড়া করো তুমি করা না মা তোমার ওই চরণে হরি বল হরি বল। ওই চরণের পাশে মাগোচর ছাড়া কর তোমার ওই চারণে আমায় পাশে রেখো, তুমি চরণে ছাড়া জল করা না মা নিজ দাসে বলে চরণে রেখো আমায়
মনো করা নাম নিজ দাসে বলে চরণে রেখো বলি যে মেনা জনমে জনমে তোমার চরণ ছাড়া করো নামা বলি যে মেনা জনমে জনমে আমায় চরণ ছাড়া করা নাম বলি যে মেনাই জনমে জনমে তুমি চরণ ছাড়া করা নাম বলি যে মেনাই জনমে জনমে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমায় তর ছানা করো না মায়ের চরণটিকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে যেই না ছেলে মাকে বাড়িতে এনেছি, স্ত্রীকে ডেকে ডেকে বলছো গো শোনো, তোমার কথাই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে কেন রেখে আসতে পারলাম না জানো? কেননা ইহ জগতে তো সবকিছু ঋণ শোধ করা যায়, কিন্তু ও মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এ জগতের আমাদের আলো দেখিয়েছে, সে মায়ের ঋণ কি কোনোদিন শোধ করা যায় গো? সে মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। তার তোমার কথাই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলাম না। নিতাই গৌর হরি বল। হরি বল। তাই কি হয়েছে গো? ইহ জগতে যেই ভগবানকে দেখেছি তাকেই তো ভালোবাসতে পারিনি, তাহলে যে ভগবানকে দেখিনি তাকে কেমন করে ভালোবাসবো? তাই আজকে কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, ওরে কাঞ্চন, কাঞ্চনা রে আমার সে রূপের মানুষের সাথে যে কিছুর তুলনা হয় না সখী। যেই বলেছে কাঞ্চনা বলছে বেশ তো, তাই এত যে বলছিস তোর গোরার রূপে খানির কথা, তা সূর্যের সাথে তো তুলনা করলি, তাহলে চাঁদের সাথে তুলনা কর। ও গো গোরা রূপের যাই বলি হারে গোরা রূপের যাই বলি গোরা রূপের যাই বলি হারে গোরা রূপের যাই বলি হারে সজনী রে ওরে আমার প্রাণ সজনী সজনী রে সজনী রে হেরি সুধা কর মুরসি করন দল
নখ রূপ ধরি করুদাস নখ রূপ ধরি গোরা রূপের ধায় বলে হারি গোরা রূপে গোরা রূপে গোরা রূপের ধায় বলে হারি দামিনীর দমন দমন রুচি দর্শনে দূরে গিয়েও যেন দরপকদা দরপ কদাপ কি গো মা তাহলে দামিনীর দম মানে দামিনী মানে কি দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের যেই চমক আজকে শ্রীধাম নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া কি করেছে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আজকে সেই বিদ্যুতের মতো চমক দেওয়া এক রূপের মানুষ দর্শন করে ছুটতে ছুটতে গৃহ মাঝে এসে তার সখী কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে ওরে কাঞ্চনা কাঞ্চনা রে জানিস কাঞ্চনা আজকে আমি ওই সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে এমন রূপের মানুষ দর্শন করেছি যার রূপ দেখে যে আমি পাগল হয়ে গিয়েছি রে সেই রূপ আমি ভুলতে পারছি না। যেই না বলেছে মা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে এই বিষ্ণুপ্রিয়া তুই এমন কি রূপের মানুষ দেখেছিস যা দেখে তুই পাগলই হয়ে গেলি হ্যাঁ তাহলে আমাকেও একটু বল আমিও একটু শুনি জানিস সখী আমি যে রূপের মানুষ দর্শন করেছি তার হচ্ছে আজালম লোহিত ভুজ অর্থাৎ ও মায়েরা ইহ জগতে আমাদের এই যে মানুষ এই মানুষের হাতগুলো কত দীর্ঘ হাঁটুর ওপরে তাই তো কি মা তাই তো আর বিষ্ণুপ্রিয়া আজকে যেই রূপ দর্শন করেছে তার আজালম লোহিত ভুজ অর্থাৎ তার হাত দুটো হাঁটুর নিচে যেই না বলেছি কাঞ্চনা বলছো রে আমি এতক্ষণে বুঝতে পেরেছি তুই কোন মানুষের কথা বলছিস সে আর কেউ নয় তার বাড়ি এই নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ছেলে নিমাই পণ্ডিত বাংলাদেশে শ্রীহট্ট সিলেটে এই জগন্নাথ মিশ্রকের বাড়ি ছিল তবে নবদ্বীপে একটা ভালো পড়াশোনার জায়গা বলে জগন্নাথ মিশ্রকের পিতা কি করেছিল এই নবদ্বীপে এসেছিল আর এখানে এসে সচী দেবীর সাথে তার বিবাহ হয় আর তারপরে নিমাই পণ্ডিতের জন্ম হয় সেই নবদ্বীপে বিষ্ণুপ্রিয়াকে বলছো রে তারা কোনো ধনী নয় সে যে দারিদ্র কাঙালের ছেলে এই নবদ্বীপে কত সুন্দর সুন্দর ছেলে ছিল কত রাজা জমিদার ছিল আর তাদেরকে তুই চোখে দেখতে পেলি না এই দারিদ্র কাঙালের ছেলেকেই দেখতে পেলি যেই না বলেছে মা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছো রে কাঞ্চনা ওরে কাঞ্চনা রে দারিদ্র কাঙাল আমি যে ওই দারিদ্র কাঙালের ছেলে তারই যে প্রেমে পড়েছি রে সখী তার এমন রূপ
সেই রূপ দেখে যে আমি ভুলতে পারছি না। যেই না বলেছে বাবা, কাঞ্চনা বলছে বেশ তো, এত যে রূপের বড়াই করছিস, তাহলে তুই সোন ফুলের সাথে তুলনা কর দেখি, তোর সেই রূপের মানুষে সেই সোন ফুলের সাথে মিলে রয়েছে কি। তাই আজকে কি হয়েছে মা, বিষ্ণু পিয়া সোন ফুলের সাথে যেন তুলনা করছে। আরে সোনো কো সোমতা হে কোন গনিও রে। ওগো সদক হরি বল হরি বল হরি বল। কোন গনিয়ালে সোন কো সোমতা হে এ আরে কোন গনিয় রে। ওগো সারাগু সমা তাহে কোন গনিয়ালে পাথর অরুণ সন্তাপ গো, আরে পাথর অরুণ সন্তাপ। পাতরে অরুণ সন্তাপিক পাতরে অরুণ সন্তাপ আর পাথর অরুণ সন্তাপ গো, পাথর অরুণ সন্তাপ। পাতরে অরুণ সন্তাপিক পাতরে অরুণ সন্তাপ হলো না হলো না হলো না, হলো না হলো না হলো না হলো না হলো না সোন ফুলের সাথে তুলনা হলো না হলো না। ফুলের হরি বল হরি বল হরি হলো বল। না হলো না সাথে তোলো না হলো না হলো না ফুলের সাথে তুলনা হলো না হলো না সাথে তোলো না হলো না হলো না ফুলের সাথে তুলনা হলো না হলো না পাতর অরুণ সন্তাপ কি করেছি মা, বিষ্ণু পিয়া বলছে রে সোন ফুলের সাথেও গৌর হরির আমার তুলনা হবে না। কেন বাবা, সোন ফুলের তো 5টি কাঁটা 6টি পোকা, কিন্তু আমার গৌর হরির কোনো কাঁটা পোকা আছে মা? গৌর হরির কিন্তু কোনো কাঁটা পোকা নেই। তাই বললেন শোন, ওই সোন ফুলের সাথেও তুলনা হলো না। তুলনা হলো না বেশ তো, সোন ফুলের সাথে যখন তুলনা হলো না, তাহলে সূর্য তো ইহ জগতে সব থেকে সুন্দর, তুই তাহলে ওই সূর্যের সাথে তুলনা কর। যেই না বলেছে শোন সূর্য, ও মায়েরা, সূর্য আমাদের কি দেয় গো? তাপ দেয় তো। তা সূর্য আমাদের তাপ দেয়, সেই তাপে তো আমাদের কষ্ট হয়, তাই তো কি মা? হয়তো সূর্য যেই তাপ দেয় তাতে আমাদের কষ্ট হয়, কিন্তু গৌর হরিকে আমাদের তাপ দেয় গো, কষ্ট হয়?
গৌরহরি তো কষ্ট দেয় না, তাপ দেয় না, তাই বলছে শোন, ওই সূর্যের সাথেও আমার গৌরহরির তুলনা হলো না। তুলনা হলো না। যেই না বলেছে, কাঞ্চনা বলছে ওরে সূর্যের সাথেও যখন তুলনা হলো না, তাহলে তুই চাঁদের সাথে তুলনা কর দেখি। যেই বলেছে চাঁদের সাথে তুলনা কর, বিষ্ণুপ্রিয়া বলছে শোন, কি তুলনা করব বল, সেই রূপের মানুষের কিছুর সাথেই তুলনা হয়। তুলনা ও মা, হয় না। ইহ জগতে গৌরহরির সাথে কিছু তুলনা হয় গো, কিছু তুলনা হয় না। তা মা, বিষ্ণুপ্রিয়া যে রূপের বর্ণনা দিচ্ছি তা আমরা জানবো, কিন্তু এই যে এত ভক্ত এখানে একত্র হয়েছে, তার আগে চলুন সকলে মিলে আমরা একটু হরিনাম করি। কি গো, কে কে হরিনাম করবে হাতগুলো দেখি তাতে। হরিবা। আর পেছনের মায়েরা ঘুমাচ্ছ নাকি মা? কই হাতগুলো? আর বাবাদের কই? বাহ, এমন করে বাহু তুলে বদনে হরি বল বলবো, কেমন? হরি বল হরি বল হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে ঈশ্বরে মো হরি বলে। কৃষ্ণ বলে বাহু বড় বড় করে বাহু তুলে এসরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে এসরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে এসরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসরে মন হরি বলে। এনামে নেই কোনো চিন্তা চিন্তা, এনামে নেই কোনো ভাবনা। ও এ নামে নেই কোনো হরি বল হরি বল হরি বল। এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা ভাবনা। বদন ভরে নামি গা। বদন হরি বল হরি বল। নাম গায়। বদন ভরে এই নাম গাও। বদন ভরে নাম গায়। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ 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 বলে বাহু তোলে এসনে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসরে মন হরি বলে। কৃষ্ণ বলে হে বাহু তোলে এসনে মন হরি বলে। কৃষ্ণ বলে উলুধ্বনি মাইরা। এসরে মন হরি বলে। এনামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি, এ নামে আছে
শান্তি হয় বদন ভরে নামে গাও বদন ভরে যেই নাম গায় বদন ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহ তোলে এসন মনে হরি মনে কৃষ্ণ বলে বাহু তুলে এসরে মন হরি বলে তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল বল বলে বল দুটি কৃষ্ণ কথা বল চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটি কৃষ্ণ কথা তোরা বল চল 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 মধুর বৃন্দাবনে চল বল বলে বল দুটি কৃষ্ণ কথা বল চল 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 মধুর বৃন্দাবনে চল বল 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 দুটি কৃষ্ণ কথা বল বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নামে গাও বদন ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না হরি বল হরি বল হরি কৃষ্ণ বল বলে বাহ তোলে নাচন মনে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে মায়ের থেকে বলছে না আস্তে আস্তে ও মা আমি একা করে যাব হরিনাম আমি একা করব তোমরা করবে না কি গো মা সকলে মিলে তলে তলে আচ্ছা এখানে চিৎকার করতে পারে কে হ্যাঁ কোন মা হাত তোলো দেখি আর হৃদয় গৌর হরিবা তার আগে বলো দেখি এখানকার মায়েরা অ্যান্টিনা গুলো কি গো শাশুড়ি মায়েদের সাথে বৌমাদের সাথে ঝগড়া হয় বাড়িতে হয় হয় আচ্ছা শাশুড়ি মায়েদের সাথে কে কে ঝগড়া করেছে তাদের হাত দেখে ঝগড়া করলে কি হাত তুলবে না তুলবে না ও মা কৃষ্ণ ভক্তের লাজ লজ্জা ভয় তিন থাকতে নয় লজ্জা কিসে কে করেছে একটু দেখাও দেখি কই তা হাতগুলো তুলতে হবে তো হাতগুলো আগে তোলো অ্যান্টেনা গুলো তোলো অ্যান্টেনা চেনো কি গো মা চেনো না আগেকার দিনে ছিল না সাদা কালো টিভি হ্যাঁ সেখানে ছিল অ্যান্টেনা না তো অ্যান্টেনা যত উঁচু করা হতো কি হতো ছবি পরিষ্কার হতো ছবি পরিষ্কার হতো তাই এই অ্যান্টেনা গুলো যদি আমরা তুলি তাহলে কি হবে মন পরিষ্কার হবে অর্থাৎ ছবি পরিষ্কার হবে ভগবানের কাছে যাবার জন্য পথ পরিষ্কার হবে তা কই হাতগুলো শুনতে পাবো তো হাত তোলো দেখি বড় বড় করে সকলে হরিবল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ থেমে গেল কেন গো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ও মা এগুলো করতালি না প্লাস্টিক গো যে শব্দ হচ্ছে না আচ্ছা আগে আমি বলবো তারপরে তোমরা বলবে কই হরে কৃষ্ণ তালে তালে বলতে হবে তো একা একা না কই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ জোরে শুনতে পাচ্ছি না তো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরিবল 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চিৎকার করে হরি বল হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সখীরে ওই সাত চাঁদের সাথেও তুলনা হয় না কেন মা কেননা চাঁদের তো কলঙ্ক আছে ক্ষয় আছে আমার গৌর হরিণ নেই আবার ওই চাঁদ সব জায়গাতে আলোকিত করতে পারে না তিন জায়গায় ওই চাঁদ আলো পৌঁছাতে পারে এক হচ্ছে গভীর বনে ঘরের কোণে আর ভক্তের মন কিন্তু যিনি আমার গৌরচাঁদ সে তো ভক্তের ভিতর বাইর সব আলোকিত করে দেয় কোনো জায়গা বাকি রাখে না। তাই ওই চাঁদের সাথেও তুলনা হয় না তুলনা হয় না যেই না বলেছে বলছে বেশ তাহলে তুই সোনার সাথে তুলনা কর ও মা ইহ জগতে সোনা তো সব থেকে সুন্দর তাই না কি গো সুন্দর তো তা সোনার সাথে যেই না বলেছে তুলনা করছে বলছে শোন সোনার সাথেও তুলনা হবে না কেন কেন না সোনাকে যদি আগুনে দেওয়া যায় গলে যাবে আবার কেউ যদি সোনা অঙ্গে ধারণ করে তার অহংকার হয় লোভ হয় কিন্তু আমার গৌর হরিকে যদি ওই গৌরী সোনাকে যদি কেউ অঙ্গে ধারণ করে তাহলে মা তার অহংকার হয় না বরঞ্চ অহংকার সবে দূরে চলে যায় ইহ জগতে যদি গৌর হরিকে কেউ ভালোবাসতে পারে অঙ্গে ধরতে পারে তার কিন্তু অহংকার হয় না অহংকার আরো দূরে চলে যায় তাই আজকে কি হয়েছে গো একদিকে বিষ্ণুপ্রিয়া রূপের বর্ণনা দিচ্ছি আর লীলার এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা দুটো নয়ন জলে বুগে ভাসায় কেঁদে কেঁদে যেন বলেই উঠিল ও গো জগদানন্দ কুহু কুহু কো তুলনা পুহু জগদানন্দ কহ কহু কো তুলনা কহ হরি বল হরি বল হরি বল জগতে তুলনা কহ জগদানন্দ কহ কহু কো তুলনা কহ জগদানন্দে কহ জগতে তুলনা কহ নিরুপম গৌর কিশোর কিশোর গো যমরা কিশোর কিশোর গো নিরুপম গৌর কিশোর কিশোর গো নির্মল যমরা কিশোর কিশোর গো নিরুপম গৌর কিশোর তাই আজকে যেন পদকর্তা বলেই উঠিল ওগো জগদানন্দ কুহু কুহু তুলনা কুহু আর নিরুপম
গৌর কিশোর অগণির পাম গৌর কিশোর হে মোরে আহা মোরে রে মেরা পাম দাও করগতা না খড়া খড়া না হাইয়া তা করগতা না খড়া খড়া না হাইয়া দত হাইয়া দত হাই ধন তকনা ধন তকনা দেন তা করগতা দেন তা করগতা দেন তা করগতা দেন দাও করগতা না খড়া খড়া না হাইয়া তা করগতা না খড়া খড়া না হাই দত হাইয়া দত হাইয়া ধন তকনা ধন তকনা দেন তা করগতা দেন তা করগতা দেন তা করগতা দেন তগড়ি যাও যাও করতে যাও জয় কৃষ্ণ জগন্নাথ জয় লীলা চলবাসী গুরু শ্যাম সুন্দর মদন মোহন মুখে মধুর হাসি ওগো নগর বাসে তোমরা রাধার নাম নাও বা কৃষ্ণের নাম নাও সখী ভালো নাচে রুনু ঝুনু ঝুনু বাজে কেমন বাজে তেরকট ধিনে ধিনে ললিতা সজ্জনে তেরকট ধিনে ধিনে ললিতা সজ্জনে রুনু ঝুনু ঝুনু বাজত ধই নাচত ধই গুরু ধন কাটা বলো দুটি 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 ভাই যে চৈতন্য হাই গুড় দাদু তাকটা ধা দাগনা তাকটা ধা দাগনা তাকটা ধা সররে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল গোপীজন মনোচর গিরিধারী নাগর মিনতি রাখো ডাঙা পাই গো রাখো গো মিনতি ডাঙা পাই গোপীজনের বনহরা গিরিধারী নাগর মিনতি রাখো রাগা পাই গো রাখো গো মিনতি রাগা গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পাই গো রাখো গো মিনতি রাঙা পাই আর গোপীজনের মনোহর গিরিধারী নাগর মিনতি রাখো পাই গো রাখো গো মিনতি রাগা পাই হে হরি মাধব দাও হে করুণা তব 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 মিনতি রাখো রাঙা পাই গো রাখো গো মিনতি রাঙা পাই গোপীজন গিরিধারী নাগর মিনতি রাখো রাগা ভাই গো রাখো গো মিনতি রাগা পাই
বলে বাঁশরে বাজালে রাধা বলে বাঁশি বাজায় গো মিনতি রাখো রাঙা পায় গোপীজন মনোহরা গিরিধারী নাগর মিনতি রাখো রাগা পাই গো রাখো গো মিনতি রাগা পাই তুলসী কুসুম তলে রক্ত চরণ তলে পুলকিত তন মন পায় পুলকিত তন মন পায় হে হরি মাধব দাও হে করুণা তব 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 অন্তর কাঁদে বেদনায় গো মিনতি রাখো রাঙা পায় গোপী জলের মনোহরা গিরিধারী নাগর মিনতি রাখো রাগা পাই গো রাখো গো মিনতি রাগা পাই গোপী জন মন চর গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায় গো রাখো গো মিনতি রাঙা পায়